ক্ষেত্রে পরিমাণ কম বলে একটা বিষয় উঠে আসছে। মূল কারণ কি এবং কি পরিমাণ কম? আমাদের গোমতী কোঅপারেটিভ মিল ইউনিয়নের 4 কোয়ালিটির দুধ আছে। গোল্ড দুধ, আমাদের যেটা কাউ ন্যাচারাল সম্পূর্ণ গায়ের দুধ দিয়ে তৈরি। স্লিম দুধ আছে, টোন দুধ আছে, ডাবল টোন আছে। তো আমাদের 3 কোয়ালিটির দই আছে, 2 কোয়ালিটির পনির আছে, আইসক্রিম আছে, জল আছে, আমাদের 73 কোয়ালিটির মিষ্টি আছে। তো আমাদের 179টা দুগ্ধবাহী সমিতি আছে সারা রাজ্যে। তার মধ্যে 5,000-এর উপরে গোপালক কৃষক, দুগ্ধ উৎপাদন যারা কৃষক আছেন আমাদের এই ডায়েরির সাথে যুক্ত। তো আমাদের কৃষকদের কথা মাথায় রেখে আমাদের পার লিটারে আমাদের কৃষকদের জন্য 2 টাকা করে পার লিটারে আমাদের এক্সট্রা আমরা প্রদান করে দিচ্ছি। তার জন্য আজকে আমাদের দুধের রেট আমাদের বাড়ানোর দরকার ছিল। আমাদের গোমতীর 4 কোয়ালিটির দুধের রেটটা আমাদের বাড়ানোর কথা ছিল, কিন্তু আমাদের বোর্ড মিটিংয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা পাবলিক সাধারণ মানুষের কথা মাথায় রেখে আমরা শুধু একটা দুধে গোল্ড যে দুধটা সেটা আমরা 50 গ্রাম কম দিয়ে 450 মিলিলিটার আমরা করেছি। বাকি সবগুলো 500 মিলিলিটারই আছে। এবং আমরা প্রত্যেকটা এজেন্টের কাছে আমরা চিঠি দিয়েছি যে আমরা এই সিদ্ধান্ত করতে যাচ্ছি। এবং প্রত্যেকটা এজেন্ট, প্রত্যেকটা আমাদের পালা, প্রত্যেকের মতামত নিয়ে সেটা আমরা করেছি। আমাদের যারা এজেন্ট আছেন বা আমাদের যারা পালার নতুন খুলেছেন বা টমটম আছেন তাদের সঙ্গেও আমরা মিটিং করেছি। তো তারা একটা কথাই বলছে যে রেটটা যাতে না বাড়ানো হয়। তো আমরা কোনো রেট বাড়াইনি বা অন্য যে দুধগুলি আছে আরও 3 কোয়ালিটির দুধ, এই দুধগুলি কিন্তু পরিমাণ কমায়নি। শুধু একমাত্র একটা দুধে যেটা কাউ গোল্ড যেটা দুধ আমাদের, এটাতে 50 গ্রাম কম করে 450 গ্রাম করা হয়েছে। আগামী দিনে হয়তো আমরা সবগুলি দুধই 450 গ্রাম করতে পারি। এটা হয়তো আগামী বোর্ড মিটিংয়ে আমরা সেই দিকে এগোব। কিন্তু সাধারণ মানুষের কথা চিন্তা করে, কারণ আমাদের গোমতীর দুধ 80 ছোট 8 বছরের শিশু থেকে 80 বছরের বৃদ্ধা পর্যন্ত আমরা এই দুধ গ্রহণ করে আমরা জীবিতে আইজিএম হসপিটালে, আমরা বিভিন্ন জেলা হসপিটালে আমরা দুধ সাপ্লাই করে থাকি, আর্মিতে সাপ্লাই করে থাকি, বিএসএফ, সিআরপিএফ কে আমরা আসাম রাইফেল আমরা দুধ সাপ্লাই করে থাকি। তো আমাদের এই যে হসপিটালে দুধটা সাপ্লাই করি সেখানে ফ্যাট তুলে দুধটা দিতে হয়, যেটা স্লিম দুধ। এই ফ্যাটটা দিয়ে আমরা ঘি তৈরি করি, পিওর গায়ের দুধের ঘি। আমরা বাজারে দেখি অনেক যে পনির বিক্রি করেন কোটোতে, 6 মাস 1 বছরের ভ্যালিডিটি থাকে, কিন্তু আমাদের যে পনির সেটা 15 দিনের ভ্যালিডিটি। এটাতে কোনো কেমিক্যাল ব্যবহার করা হয়, পিওর গায়ের দুধের পনির 15 দিনের ভ্যালিডিটি। আমরা যে দই বিক্রি করি, দেখবেন বাজারে অনেক দই আছে যেখানে 15 দিন 1 মাস হয়ে গেছে, ওই দইও বিক্রি করছে, কারণ বাজারের যে দই বিক্রি করে তাদের কোনো ভ্যালিডিটি থাকে না। আমাদের গোমতী দইয়ের মধ্যে 7 দিনের ভ্যালিডিটি আছে। 7 দিনের পরে যদি কেউ আমাদের এই দই বিক্রি করে, আইনগত তার জন্য ব্যবস্থা নেওয়া হয়। তো আমাদের দইয়ের মধ্যে 7 দিনের ভ্যালিডিটি, আমাদের দুধের মধ্যে 24 ঘন্টার ভ্যালিডিটি আছে, 15 দিনের আমাদের পনিরের ভ্যালিডিটি আছে। কারণ আমাদের এখানে ল্যাব আছে, আমাদের গোমতীর ল্যাব আছে, ল্যাবে পরীক্ষা করে তারপরেই সেটা বাজারজাত করা হয়। আমাদের গুণগত মান খুব ভালো প্রত্যেকটা প্রোডাক্টে। আমরা বিগত দিনে আমরা দেখেছি এই ত্রিপুরা রাজ্যে প্রত্যেকটা পরিবার, প্রত্যেকটা জেলাতে আমাদের প্রোডাক্ট যেত না। আজকে আমরা গোমতীর আমাদের যে বোর্ড আছে, বোর্ড মিটিং করে আমরা রাজ্যে প্রত্যেকটা জেলাতে ধর্মনগর থেকে সাবরুম পর্যন্ত আমাদের প্রোডাক্ট আজকে যাচ্ছে। আজকে আমাদের 8,500 লিটার দুধ আছে, আগে আমাদের 5,500 লিটার দুধ ছিল। আজকে আমাদের টমটমের মাধ্যমে যারা বাড়িতে উপর তলার থেকে নিচে আসতে পারে না, হয়তো ছেলেমেয়েরা বাইরে চাকরি সূত্রে চলে গেছে,
তো বৃদ্ধা মা বাবা আছে, তারা নিচে এসে দুধটা নিতে পারে না, তার জন্য আমরা টমটম আছে। আগে 3টা টমটম ছিল, এখন 11টা টমটম আছে। আমাদের আগে 4টা পালার ছিল, এখন 14টা পালার হয়েছে। আমাদের গুমতির আমাদের প্রথম এই ত্রিপুরা রাজ্যে 15টা রেশন শপ আমাদের এই প্রোডাক্ট যায়, এবং মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহর হাত ধরে এই 15টা রেশন শপে আমরা উদ্বোধন করেছি। আমাদের এই প্রোডাক্ট যাচ্ছে, এখনও আরও 5-6টা রেশন শপ আমাদের কাছে আবেদন এসেছে। আগামী দিনে আরও রেশন শপে আমাদের এই প্রোডাক্ট যাবে। আমি আপনাদের মাধ্যমে জানান দিতে চাই যে আমাদের যে দুধটা, একটা দুধ গোল্ড যে দুধটা 450 গ্রাম করা হচ্ছে, এটা যাতে রাজ্যবাসী জানতে পারে, আমাদের গ্রাহক যারা আছে তারা যাতে জানতে পারে, তার জন্য আপনাদের কাছে আমি আজকে সামনে আসলাম। আপনারা এসছেন, সবাইকে আমি ধন্যবাদ জানাই, নমস্কার জানাই। আর গোমতীর প্রোডাক্ট আমরা চাই প্রত্যেকটা পরিবার যাতে পায়, এবং আমরা নতুন করে আবেদন রাখছি যুব সমাজের কাছে, বিশেষ করে যারা আমাদের এই প্রোডাক্ট বিক্রি করতে চায়। আমরা এই প্রোডাক্টে দোকান খুলে দিচ্ছি, 1000-1200 টাকা দৈনিক ইনকাম করছে আমাদের এই প্রোডাক্ট বিক্রি করে। কারণ আমাদের প্রোডাক্টগুলির চাহিদা আছে, তার গুণগত মান ভালো। মানুষ একবার যখন সেটা স্বাদ গ্রহণ পায়, তখন দ্বিতীয়বার আর উন্নতির জন্য চিন্তা করে।